তাহলে তুমি তাড়াতাড়ি মারা যাবে। এই কথাটা আমি বলছি না, নেটে গিয়ে সার্চ করো, গুগলে তুমি পেয়ে যাবে। যে মানুষ একা থাকে, যে একাকিত্বের শিকার হয়, সে খুব তাড়াতাড়ি মরে, এবং এটি 15টা সিগারেট খাওয়ার সমান হার্ম তোমাকে করছে। তো শোনো, তুমি যে আজ পথে হাঁটছো, সেই পথে আমিও হেঁটেছিলাম। আমিও চেষ্টা করেছিলাম একা থাকার, এসব ভূত আমারও মাথায় ঢুকেছিল, কিন্তু আমি ঠেকে শিখেছি। এখন তাই আমি ঘরে থাকি না। আমার ঘরে থাকলে ভাই সাফোকেশন হয়, দম বন্ধ হয়ে আসে। কারণ একটা পুরুষ মানুষের জন্য তার ঘর হচ্ছে জেলখানার মতো। যত পারবে বাইরে মেশো, কাজ ছাড়া ঘরেই থাকবে না, বুঝেছো? আমি সবসময় মিশতে চাই, আমি সবসময় লোকের সাথে কথা বলতে চাই, আমি সবসময় বন্ধু বান্ধব বানাতে চাই, সবসময় বাইরে থাকতে চাই। আমি কোনোদিন চাই না একা থাকতে। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি, হাজার কষ্ট আপনি দিয়ে দিন, কারণ সেই কষ্ট আমি পেরিয়ে জিতে তো যাব। কিন্তু সেই জেতা কিসের জেতা? যেখানে আমি আমার নিজের লোককেই দেখতে পাচ্ছি না, যেখানে আমার পাশে কেউ নেই, সেই জেতা আমার কাছে হারার থেকেও বড়। এই প্রত্যেকটা কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও, কারণ আমি তোমার ভালোর জন্য বলেছি ভাই। কারণ তুমি যদি এইসব না শোনো, প্রত্যেক ভিডিওর মতো আবারও বলবো, এই দুনিয়ায় কেউ কারণ নয়। কারণ তোমার আমার মতো 36টা আসবে, 36টা যাবে, কারোর কিছু যায় আসবে না। তুমি যতই কষ্টে থাকো না থাকো, তো একাকিত্বের কষ্টে থেকো না, বাইরে মেশো, জীবনে বাঁচো। মৃত্যুশয্যায় ডেথ বেডে শুয়ে তোমাকে রিগ্রেট না করতে হয় আমি আমার জীবনটাকে কিভাবে বাজ দিয়েছি।